ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ও চশমা বিতরণ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগে এলাকার মানুষদের সুস্থ সবল রাখতেই তার অভিনব উদ্যোগ। প্রায় প্রতি 3 মাস অন্তর চক্ষু পরীক্ষা শিবির। যাদের ছানি চিহ্নিত হয় তাদের ছানি অপারেশন এবং যাদের চশমার প্রয়োজন হয় তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হয়। 21শে সেপ্টেম্বর রবিবার আজ সকাল থেকে এলাকার মানুষদের উপস্থিতিতে শিবির উদ্বোধন হয়। শিবিরে গ্রামের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিবিরে প্রায় 75 জন মানুষ এলেন, চোখ দেখালেন এবং তারই মধ্যে প্রায় 25 জনের ছানি অপারেশনে চিহ্নিত হয়েছেন। তাদেরকে নিজস্ব গাড়িতে করে নিয়ে গেলেন মেদিনীপুর সদরের হাসপাতালে চক্ষু পরীক্ষা করে অপারেশন করার জন্য। অপারেশন হয়ে গেলে পুনরায় আগামীকাল তাদেরকে তাদের বাড়িতেই পৌঁছে দেবেন বলে জানালেন। যাদের চশমার জন্য চিহ্নিতকরণ করা হয়েছে তাদের চশমা তৈরি হয়ে গেলে ফোন করে তাদের হাতেই পৌঁছে দেবে চশমা। চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, চশমা বিতরণ নয়, আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে উপস্থিত ছিলেন থ্যালাসেমিয়া আক্রান্ত বড়বাড়ি গ্রামের 2 বছরের নবজাতক শিশু। তার বোন ম্যারো ট্রান্সফার করতে হবে। ইতিমধ্যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু মানুষ তাদের পরিবারের আহ্বানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনইভাবে অনাথ বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কৃত্তিবাস বাবু তার উদ্যোগে তার বন্ধুবান্ধব 25,000 টাকা তুলে দিলেন চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানে। তবে পরিবারের তরফে তার মা মীনাক্ষী মাইতি, বাবার নাম শ্রীকৃষ্ণ মাইতি, তাদের পুত্র অসুস্থ পুত্রের জীবন ভিক্ষা করে যাতে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার পুত্রকে যাতে সুস্থ করা যায় তার জন্য আবেদন করলেন। মোটামুটি পরিষেবা ভালো পেলাম, মোটামুটি ভালো, খুব ভালো। ডাক্তারবাবু কি বলেছে আপনাকে? ডাক্তারবাবু বলেছে যে আমাকে একটা লিকুইড ওষুধ দিয়েছে, ওটাকে লাগাতে বলছে, চোখ থেকে জল আসে, ওটা ঠিক হয়ে যাবে। চশমা একটা দিয়েছে, ওটা লাগালে মোটামুটি ঠিক হয়ে যাবে। অন্য জায়গায় দেখাতে গেলে পয়সা দিত, এখানে কি পয়সা লাগলো? কোনো পয়সা লাগে চশমা দেবে বলেছে, বিনা পয়সা। কবে দেবে? ওটা বলেনি, জানিয়ে দেবে বলেছে। তা কেমন লাগলো আজকে এসে? ভালো লাগে। আপনার নাম? রবিলাল বেলা, বাড়ি? বড় বাড়ি। কেন খেয়ে যাবে না, সবারই রান্না হয়েছে। মানে আমাদের এই অনাথবন হেয়ার সোসাইটি গত প্রায় 4-5 মাস আগে থেকে এখানে প্রায় 4-5টি ক্যাম্প হয়ে গেল। বহু মানুষ এখানে এসে ডাক্তারবাবুর কাছে তাদের চক্ষু পরীক্ষা করছে। যাদের চশমা দরকার তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হয়েছে। যাদের অপারেশনের দরকার তাদেরকে এখান থেকে গাড়ি করে মেদিনীপুর নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন করে আবার যথাযথভাবে ফিরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত যা রিপোর্ট, সেরকম কোনো খারাপ রিপোর্ট আমাদের কাছে আসে না। এবং তাদের মুখ থেকে আমাদের যা জানা, পরিবেশ পরিস্থিতি এবং পরিষেবা সত্যি উন্নত নয়। আশা করব আগামী দিনে, আজকে যারা এখনও আসতে পারেনি তারা আসবে, এবং আগামী দিনে যদি এখানে ক্যাম্প হয় তাহলে এই ক্যাম্পের থ্রু থেকে যাদের যা সমস্যা আছে সেটা মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের এই সোসাইটির পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম পুলক কুমার ভূঁইয়া। গ্রামের নাম? গ্রামের নাম মনোহরপুর। মাসি হিসেবে আমাদের এখানে খুব ভালো লাগছে। একটা জিনিস কি, যে সমস্ত লোকের যারা পয়সা নাই বলে মানে অপারেশন করতে পারছিল না, তাদের পক্ষে এই সাহায্য অনেকটাই উপকার হয়েছে। আর এই গ্রামে তো একবার নয়, 4-5 বার আগেও হয়েছে, এই জন্য ক্যাম্পটা আজও চলছে। মানুষও তাই আসছে, চোখ দেখাচ্ছে এবং অপারেশন হচ্ছে, বিনা পয়সায় অপারেশন হচ্ছে বা বিনা পয়সায় চশমা পাচ্ছে। আমরা এই এলাকার মানুষকে, বা আমিও উপকৃত, আমার ঘরের পরিবারও উপকৃত, সবাই। তবে সেভাবে আমার পাড়া মানে গ্রামের যারা মানুষরা দেখছে, গ্রামের মানুষও খুশি যে একটা সংস্থার পক্ষ থেকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা যে শিবির, তার থেকে যে চশমা বিনা পয়সায় দিচ্ছে এবং অপারেশনটাও বিনা পয়সায় নিয়ে গিয়ে আবার গাড়ি করে বাড়িতে দিয়ে যাচ্ছে। পরে আবার এসা 1 সপ্তাহ পরে আবার ডাক্তারবাবুর দ্বারা চেক আপ হচ্ছে, যার জন্য মানুষ অনেক দৃষ্টিশক্তি একটা ফিরে পাইছে। সেটার জন্য আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম নন্দকুমার জানা। গ্রামের নাম? গ্রাম মনোহরপুর। হ্যাঁ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে আমরা অর্থাৎ এই অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চক্ষু শিবির আয়োজন করেছিলাম। সেই চক্ষু শিবির চলছে সকাল 10টা থেকে আমাদের এই মনোহরপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্কুল শিক্ষা প্রাঙ্গণে।
সকাল 10টা থেকে যিনারা চোখের সমস্যায় ভুগছেন ওনারা চোখ দেখাতে আসছেন। আমাদের রেজিস্টারে নাম ভুক্তের মাধ্যমে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন। এখন পর্যন্ত কতজন হয়েছে? এখন পর্যন্ত 70 থেকে 75 জন পেশেন্ট হয়েছেন। ওনাদেরকে আমরা পরিষেবা দিতে পেরেছি এবং যিনাদের মেডিসিন আছে ওনাদেরকে মেডিসিনও দিয়েছি, চশমাও আছে, চশমাও আমরা দেব। যিনাদের ছানি অপারেশন হবে অর্থাৎ ক্যাটারাক্ট, ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য মেদিনীপুর আই রোটারি হসপিটালে আমরা গাড়ির ব্যবস্থা করে রেখেছি এবং ওনারা আজকেই যাবেন, ওনাদেরকে নিয়ে যাব। ওখানে গিয়ে আমাদের মেডিকেল প্রসেস যা আছে, একটা প্রি সার্জারি ব্যাপার আছে, তার আগে যে প্রসেসগুলো আছে সেগুলো করার পরে আমাদের কাল চোখের অপারেশন হবে। হওয়ার পরে আগামীকাল ইভিনিং টাইমে ঠিক এই মনোহরপুর গ্রামে ওনাদেরকে আবার আমরা পৌঁছে দেব। এটাই অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই কার্যক্রম আজ এই শুভ মহালয়া লগ্নে 21শে সেপ্টেম্বর রবিবার আজকে আমরা এই পরিকল্পনা করেছি। এর আগেও কতবার হয়েছে এখানে? এর আগে মনোহরপুরে 4বার ক্যাম্প করেছি এবং আগে অনেক প্রথম যখন ক্যাম্প করি 200-250 রেসপন্স পেয়েছিলাম পেশেন্টদের, তারপরে 150, তারপরে 100, এরকম করে। অর্থাৎ এর দ্বারা আমি বুঝলাম যে আমার এই মনোহরপুর গ্রাম এবং এই এলাকার দেবভোগ গ্রামাঞ্চল অন্তর্গত যতগুলো গ্রাম আছে সমস্ত মানুষরা যিনারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ছিলেন, আমি অনেক দিন ধরে উপলব্ধি করেছিলাম, দেখছিলাম যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, তাহলে আমি তো একজন স্বাস্থ্যকর্মী, তা আমি কেন এই গ্রামবাসীদের জন্য আমি করতে পারবো না? সুতরাং সেই পরিকল্পনা চিন্তাভাবনা নিয়েই ভাবলাম আমি আমার গ্রামবাসীদের জন্য কিছু করব। তাই আমি এই চোখের শিবিরটাকে বেছে নিয়েছি যাতে অস্বচ্ছতা নিয়ে দিন কাটাতে না হয়, যাতে আমার এই চোখের শিবিরের মাধ্যমে বিভিন্ন শহর থেকে ডাক্তারবাবুরা এনে চোখ নিরীক্ষা পরীক্ষা করে অপারেশনের মাধ্যমে, চশমার মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে চোখকে সুন্দর স্বচ্ছতায় আনতে পারি এবং মানুষদের হাসি ফোটাতে পারি। এই মানবিক প্রয়াস আমার অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ আমি নিয়েছি। কেবলমাত্র চক্ষু পরীক্ষা শিবির নয়, এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন কাজ করে থাকেন। দেখুন, আমি একজন সমাজকর্মী এবং সমাজের সমস্ত কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে। আমরা সকলেই প্রত্যেক ফ্যামিলি পারিবারিক কাজে আমরা লিপ্ত থাকি, প্রফেশনাল থেকে শুরু করে। তারপরেও এই সমাজের কার্যক্রম করতে আমার ভীষণ ভালো লাগে, খুবই আনন্দিত পাই যদি কারোর উপকার করতে পারি। এই চোখের শিবিরের বাদ দিয়েও আমি বিভিন্ন মানুষের যিনি ফোন করলেন কিছু মেডিকেল গ্রাউন্ডে কিছু অসুবিধা হচ্ছে, ওনার উপকার ছুটে যায়, সে যত রাত্রি হোক আমি কলকাতা শহরে ছুটে যাই হসপিটালে। এছাড়াও বিভিন্ন সমস্যায় যিনারা থাকেন যখন যা আমাকে ফোন করেন আমি সেভাবে হেল্প করি। এবং এখন ইদানিং মাস 2 হলো কলকাতা শহরের মধ্যে আমি একটা প্রকল্প মানে একটা অভিযান শুরু করেছি, সেটা হলো নৈশ ভোজন অভুক্ত অর্থাৎ না খেয়ে থাকা মানুষের নৈশ ভোজন অভিযান। অর্থাৎ এর মানে হলো এটাই, কলকাতা শহরে আমরা প্ল্যাটফর্মে দেখি, বাস স্ট্যান্ডে দেখি, লাইটের নিচে দেখি কত অভুক্ত মানুষ শুয়ে আছে, কিছুই খান না ওনারা। আমি কিছুদিন রাতে যাতায়াত করতে করতেগুলো লক্ষ্য করে খুব কষ্ট হয়। তারপরে নিজে থেকে ভাবি আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওনাদের কি হবে? এই চিন্তা ভাবনা করেই আমি তখন এই ইদানিং মাসখানিক হলো, 1 মাস হলো, আমি নিজের হাতে অফিস থেকে এসে রান্না করে ওনাদের রাত্রি 9টায় বেরিয়ে পড়ি কলকাতা শহরে। সেই ঠাকুরপুকুর বেহালা থেকে শুরু করে তারাতলা থেকে শুরু করে রাসবিহারী সমস্ত যে অভুক্ত মানুষ, মাজারা স্টেশন থেকে শুরু করে যে অভুক্ত না খেয়ে থাকা মানুষগুলো থাকেন ওনাদেরকে আমি অন্ন তুলে দিই মুখে। এবং প্রত্যেক রবিবার যাদবপুর স্টেশন, সোনারপুর স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যে অভুক্ত প্রতিবন্ধী অন্ধ যিনারা থাকেন না খেয়ে ওনাদেরকে আমি মধ্যাহ্ন ভোজন করাই, অর্থাৎ দুপুরে খাবার খাওয়াই। কারণ আমার রবিবার করে টাইম হয়, বাকি ওয়ার্কিং ডেতে আমি করতে পারি না, শুধু রবিবার করে এই জায়গাগুলোতে আমি এই পরিষেবা শুরু করেছি। আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারা এই পরিষেবা, এই সমাজসেবাতে যদি আপনারা আমাদের খুব ভালো লাগে মনে করেন,
তাহলে আপনারা আমার সাথে থাকবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা জানেন যে এগুলো অত্যন্ত ইকোনমিক্যালের ব্যাপার, একটা খরচের ব্যাপার থাকে। সুতরাং আমার পক্ষে আমি যতটুকু যা পারি করছি, এটাতে যাতে এখন আমি 60 থেকে 70 জনে খাওয়াচ্ছি, সপ্তাহে 3 দিন করে 900 ভোজনে, আর প্রত্যেক রবিবারে 60 থেকে 65 জন আমি খাওয়াই। সুতরাং এইটা আমি চাইছি আরও 200 জন হোক, আরও 300 জন হোক। তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার প্রয়োজন আছে, সেগুলোর জন্য আপনাদের একান্ত সাহায্যের প্রয়োজন আছে। আপনাদের সাহায্যের হাত ছাড়া আমি এই কাজ সম্পূর্ণ করতে পারবো না। তাই আপনাদের কাছে করজোড়ে হাতে নিবেদন করছি, আপনারা আসুন আমাদের এই অনাথ বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ জানা। আপনার নাম? আমার নাম কীর্তিবাস জানা। আমি অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অনারেবল সেক্রেটারি পোস্টে আছি। আমি এই সেক্রেটারি পোস্ট হোল্ড করে, অনারেবল সেক্রেটারি পোস্ট হোল্ড করে আমি এই সোসাইটির মাধ্যমে যাতে সমাজের পরিষেবা করতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি, তার জন্য আমি সময় বাঁচিয়ে, আমার কর্মজীবনে সময় বাঁচিয়ে আমি এই সমাজ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।